আমরা ষষ্ঠ শ্রেণী থেকে প্রি ভোকেশনাল শিক্ষা কার্যক্রম চালু করেছি। আর তাছাড়া আমি মনে করি যে আমরা প্রি প্রাইমারিটাও আমরা আওয়ামী লীগ সরকারই শুরু করেছে। ওই প্রি প্রাইমারির সময় ওই বাচ্চাদের হাতে খেলনার মাধ্যমেই কিন্তু তারা অনেক কিছু তৈরি করা বা অনেক কিছু শেখার সুযোগ আছে। তাদের জন্য ওই সুযোগটা তৈরি করে দেওয়া, তাদেরকে খালি বই দিয়ে বসায় না, খেলাধুলার শিক্ষা। যেমন ফ্লোরে যদি একটা ম্যাপ থাকে, সেখানে আমাদের মহাদেশ মহাসাগর থাকলো, বাচ্চাদের শেখানো যে একটা জায়গাতে তোমরা লাফ দিয়ে যাও, তো সে ওই খেলতে খেলতে কিন্তু তার ওই সব নামগুলি জেনেও যাবে। ওইভাবে মানে প্র্যাকটিক্যালি কিছু কাজ তাদের মধ্যে, তাদের খেলার মাধ্যমেই তাদের শিক্ষাটা যাতে একেবারে প্রাথমিক পর্যায়ে আসে, সেটা কিন্তু করে দেওয়া যায়। এটা করলে পরে আমার মনে হয় যে তাদের ওই বসে বসে মুখস্থ করতে হবে না যে এতটা মহাদেশ এতটা ওই তারা দেখবে, খেলবে, রং বিভিন্ন কালারে দেওয়া হবে এক একটা, সেইভাবে তারা শিখে যাবে। ঠিক ওই জাতীয় আমাদের অনেক কিছু করতে হবে মনে করি। আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পর্যায়ক্রমে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। 2030 সালের মধ্যে SDG অর্জন এবং 2061 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়া, এটা আমরা লক্ষ্য। কারণ আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি 8-এর নির্বাচনী ইস্তাহারে ছিল ডিজিটাল বাংলাদেশ, আমরা সেটা করে ফেলেছি। এখন 41 সালের আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য যে আমরা স্মার্ট বাংলাদেশ করবো। স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আজকে ছেলেমেয়েরাই তো সামনে সেই স্মার্ট সিটিজেন হবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, যা আজকে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন, আমি কোট করছি, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই, আর সোনার মানুষ সৃষ্টি করতে শিক্ষা অপরিহার্য। কাজে তিনি বিশ্বাস করতেন একমাত্র শিক্ষায় জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। আমি আশা করি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে দেশের কল্যাণ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, আর স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে তারা গড়ে উঠবে, সেটাই আমি চাই। আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, তারা যারা বিদেশে যে পড়াশোনা করে আমরা দেখি বিদেশিদের থেকে তাদের মেধা অনেক বেশি। আর আমাদের দেশেও যদি আমরা আরো যত সুযোগ সৃষ্টি করব ততই তাদের মেধা বিকশিত হবে। তো আজকে আমরা বিজ্ঞান, প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, কম্পিউটার সবকিছু ব্যাপারেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব করে দিচ্ছি, আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি, আমরা ছেলেমেয়েদের উৎসাহিত করছি তারা আরো ভালোভাবে নিজের কাজ নিজে করা, ফ্রিল্যান্সার আমরা তাদের শিক্ষা দিচ্ছি। তারা এখানে বসেই কিন্তু এই তথ্য প্রযুক্তি দিয়ে বিশ্বের যে কোনো দেশে কাজ করতে পারে। বিভিন্ন ভাষায় অ্যাপস তৈরি করে দেওয়া হয়েছে, সেই ভাষা শিখে কোনো যে দেশ পছন্দ করবে সেই দেশের ভাষা শিখে তারা সেইভাবে মানে নিজেদের কাজ ঘরে বসে করতে পারবে।